পৌঁছে গেছি জাপানিজ ফরেস্টে। কলকাতার মধ্যেই, জাপান যেতে হবে না, নিউ টাউনের ইকো পার্কে 2 নম্বর গেটের নিয়ারেস্ট হলো জাপানিজ ফরেস্ট। চতুর্দিকেই জাপানি সংস্কৃতির ছোঁয়া। চলুন আমরা ভেতরে ঢুকি। মূল প্রবেশদ্বারের পথেই আমরা দেখতে পেলাম একটি বিশাল রকমের জন্তু, যার মুখটা হলো সিংহের মতো, দেহ হলো কুকুরের মতো, পাহারা দিচ্ছে প্রবেশদ্বারে, যাকে জাপানিজ ভাষায় বলা হয় কুমাইন। জাপানিজ ফরেস্টের প্রবেশদ্বার ঢুকতেই আপনারা গৌতম বুদ্ধের একটি মূর্তি দেখতে পাবেন। নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে আমরা নানান রকম তথ্য জানতে পারলাম। আমরা যতটা পেরেছি এখানে শেয়ার করেছি। চলুন আমরা ভেতরে যাই। আমরা জলাশয়ের দিক দিয়ে ভেতরে ঢুকলাম। এই কাঠের সেতুটি পেরিয়ে মনাস্ট্রির দিকে ঢুকে যাব। অনেক রকমের তথ্য জানতে পারি। ভালো লেগেছে, খুবই সুন্দর। আপনারা আসুন, এসে দেখে যান। একদম সম্পূর্ণ এটা এন্ট্রি ফ্রি। আর মনে রাখবেন, ইকো পার্ক কিন্তু সোমবার দিনকে বন্ধ থাকে, তা বাদে যে কোনো দিন আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এই লোটাসের মতন যে ক্যান্ডেলগুলো জ্বলছে মনাস্ট্রির একটা ধারে, এই ক্যান্ডেলগুলো, এবং আমি আর একটা ধারেও দেখাবো, ব্যাম্বু স্টিকের ক্যান্ডেল আছে, যেগুলি রাত্রিবেলায় জ্বালিয়ে দেওয়া হয়। এবং কথিত আছে, আমরা যেটা কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম, এই মনাস্ট্রির মধ্যে অনেক রকমের সাইজের, অনেক রকমের শেপের, নানান রকম দেখতে, একরকম দেখতে নয়, দেখতে পাচ্ছেন বৌদ্ধ যে আইডলগুলো আছে, লাফিং বুদ্ধার মূর্তি, এরা কিন্তু, এই বৌদ্ধ সন্ন্যাসীরা, এরা রাত্রিবেলায় কিন্তু জেগে ওঠেন এবং বাগানটিকে পাহারা দেন, পরিচর্যা করেন, পরিষ্কার রাখেন। ওনাদের এটা মানে বলাই যেতে পারে একটা মানে দৈনন্দিন একটা কাজের মধ্যে তারা খুব নিষ্ঠাভরে এই কাজটি করেন। চলুন আমরা এবার মোনাস্ট্রির মধ্যে ঢুকে যাই। আসুন, এসে দেখে যান, ভীষণ সুন্দর লাগবে। চতুর্দিকেই জাপানি সংস্কৃতির ছোঁয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত হয়ে যাবে, মন একদম চেঞ্জ হয়ে যাবে এখানে আসলে। এখানে হলো বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি, আর এগুলোকে বলা হয় টোরি। এই টোরি আমরা আবার শুরুতেও আমি ভিডিওতে দেখেছি, এখানে অনেকগুলো সারি সারি টোরি, এবং এই টোরিকে বলা হয় স্পিরিচুয়াল জগৎ, এবং মানে যেটা আধ্যাত্মিক জগৎ এবং যেটা জাগতিক জগৎ, আমাদের যেটা এই জাগতিক যে দুনিয়া, এই দুনিয়ার প্রবেশদ্বারের একটা পাঁচিল, একটা ব্যারিয়ার আমরা বলতে পারি। এরকম টোরি আমরা দেখতে পাবো, যেটা মনাস্ট্রির ভেতরে থাকে। যেহেতু এই যে আবার টোরি, এটা আমি শুরুতেও দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন। আর টোরির ধারেই একটা অসম্ভব সুন্দর মনোরম জলাশয়ের ধারে একটি ঝর্ণা আছে, যে ঝর্ণাতে, এই যেটা টোরির প্রবেশদ্বার, আমরা এদিক দিয়েও কিন্তু মনাস্ট্রির মধ্যে আসা যায়। আমরা জলাশয়ের দিক দিয়ে সাঁকো পেরিয়ে এসেছি। এই দূরে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক বৌদ্ধ সন্ন্যাসীরা আছেন। একটি অসম্ভব সুন্দর জলাশয়, এখানে একটি সাঁকো, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য, মানে এইটুকু কথায় বা একটা ভিডিওতে আমি এটা পুরো বলতে পারবো না। আর অনেক রকম তথ্য আছে, জাপানি সংস্কৃতি বলুন, বৌদ্ধ পৌরাণিক কাহিনী, সেটা তো একটা এইটুকু ভিডিওতে তো পুরোটা তুলে ধরা সম্ভব নয়। আপনারা আসুন, এসে জানুন, এসে দেখে যান, না দেখলে এটা বলে বোঝানো যাবে না। এই যে সিংহের মুখ থেকে দেখছেন ঝর্ণা বেরোচ্ছে, ঝর্ণার জল পড়ছে, এই ঝর্ণার জলরাশি, এই ঝর্ণাকে জাপানিজ ভাষায় বলা হয় চৌজুয়া। অসম্ভব সুন্দর। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন লাগলো আমাকে আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন। আমার ভিডিও কেমন লাগলে আমাকে জানান, আগামী দিনে আমার পাশে থাকুন। আর এবার আমরা আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটি চৌজুয়া যাকে বলা হয়,
বৌদ্ধ পৌরাণিক কাহিনী বা মত অনুযায়ী মনাস্ট্রির ভেতরে ঢোকার আগে ঝর্ণার জলে হাত পা ধুয়ে পরিশুদ্ধ হয়েই ঢোকা উচিত। অসম্ভব সুন্দর জলাশয়। এবারে আমরা চতুর্দিকে আমরা দেখতে পাবো বৌদ্ধের বাণী আছে, খুবই সুন্দর। আসুন এসে দেখে যান। এবারে আমরা বেরিয়ে যাওয়ার আমাদের পালা। আমরা প্রবেশদ্বার দিয়ে এধার দিয়ে বেরিয়ে যাব। এই যে ব্যাম্বু স্টিকের লাইটের কথা আমি আপনাদের বলেছিলাম, এই লাইটগুলো রাত্রিবেলায় জেগে জ্বলে ওঠে এবং আমরা একটা মুন গেট দেখতে পাবো। এই মুন গেটের দিক দিয়েও ঢোকা যায়, আমরা অপোজিট দিক দিয়ে ঢুকেছিলাম। এবারে আমরা আসছি, কেমন লাগলো আমাদের জানাবেন। অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজকে আসি, বাই, নমস্কার।